আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের দেশের মেয়েদের স্বপ্নসমূহের মধ্যে একটি স্বপ্ন হলো তার স্বামী যেন তাকে খুব বেশি ভালোবাসে, দেশে থাক বা বিদেশে, কাছে থাক বা দূরে। কিন্তু বর্তমানে প্রায় 40% পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ও বিভেদ দেখা যায়। স্বামী স্ত্রীর মধ্যে যদি সুসম্পর্ক না থাকে তাহলে কত অশান্তি নেমে আসে তা লিখে শেষ হবে না। পরবর্তীতে সন্তানদের উপর এই অশান্তির প্রভাব পড়ে। তারা পিতামাতার মধ্যেই অশান্তিপূর্ণ দেখার ফলে তাদের সাদা মনে কালো হিংসা বিদ্বেষের বাতি জ্বলে ওঠে, যার ফলে তারা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি সেই ছোট ছোট বাচ্চা ছেলে বা মেয়ে পিতামাতার সেই ঝগড়া ঝামেলা দেখে দেখে তারাও সেই ঝামেলার প্রতি অভ্যস্ত হয়ে ওঠে। ফলে তাদের জীবনটা ধ্বংসের দিকে চলে যায়। তারা প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। মাতা পিতা যদি ঠিক না থাকে তাহলে আদর্শবান সন্তান গড়ে তোলা খুবই কষ্টকর। তাই স্বামী কাছে থাক বা দূরে থাক, এই অশান্তি যেন না আসে তার জন্য একটি সুন্দর আমলের কথা বলবো, যার দ্বারা এই অশান্তি বা অমিল দূর হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে অনেক আমলের কথা বলেছি। অনেকেই আমাদেরকে অনুরোধ করেছেন যে স্বামী বিদেশে আছে সেজন্য কি করব। সেই জন্য অতি গুরুত্বপূর্ণ এই আমলটি জানার জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল ওয়াসিউ জাল্লা জালালহু, যার অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আল্লাহর মহত্বই সমস্ত কিছুর উপরে, তার মহত্ব অতুলনীয়। আমার সমস্ত কল্যাণ কামনায় আপনার নিকট সুপারিশ করছি। প্রিয় দর্শক, এই দোয়াটিতে আল্লাহর একটি খাস নাম জাল্লা জালালহু রয়েছে, যার অর্থ আল্লাহর মহত্ব অতুলনীয়। তিনি রহম করলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আপনার মনের আশা পূরণ করবেন। হযরত খুজাইমা বিন সাবেত কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অত্যাচারিত ব্যক্তির দোয়া হতে সাবধান থাকো, কারণ তা মেঘের উপর বহন করা হয়, অর্থাৎ কবুল করা হয়। মহান আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, আমি তোমাকে সাহায্য করবই, সাথে সাথে কিংবা যদিও কিছু সময় পরে। প্রিয় দর্শক, উক্ত দোয়াটি মুখস্থ করে নিতে হবে এবং যে সমস্ত মহিলারা চান যে বিদেশে আমার স্বামী আছে তবুও আমাকে যেন দূর থেকেই খুব ভালোবাসবে, এবং যাদের স্বামী দেশে আছে বা কাছে আছে তারাও যেন তাদের স্ত্রীদের ভালোবাসেন, সেজন্য এই আমলটি করবেন। সর্বদা যেন একজন আরেকজনের প্রতি টান থাকে, সেজন্য স্বামীরাও এই আমলটি করতে পারেন এবং স্ত্রীরাও আমলটি করতে পারেন। অর্থাৎ সকল স্বামী এবং স্ত্রীদের জন্য তাদের সঙ্গী বা সঙ্গিনীর ভালোবাসা হাসিল করার এটি একটি সুন্দর আমল। তো আমলটি কখন করবেন? আমলটি করবেন এশার নামাজ পড়ার পরে নামাজের স্থানে বসে অজু অবস্থায় 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। তারপরে 100 বার এই উক্ত দোয়াটি, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আল ওয়াসিউ জাল্লা জালালহু, এটি 100 বার পড়ার পরে আবার 11 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন, হে আল্লাহ, আমার স্বামী বা স্ত্রীকে চিরদিন আমার করে রাখো এবং আমাদের দুজনের মাঝে গভীর ভালোবাসা ও মায়া সৃষ্টি করে দাও। আল্লাহর কাছে এই সুন্দরভাবে দোয়া করে যদি থাকেন তাহলে এই আমল করার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজের রহমত দ্বারা আপনাদের দুজনের মধ্যে গভীর ভালোবাসা জন্মে দিবেন, যার ফলে একে অপরের প্রতি টান সৃষ্টি হবে, ভালোবাসা বেড়ে যাবে, মহব্বত বাড়বে ইনশাআল্লাহ। আপনার স্বামীর অন্য কোথাও মন যাবে না, তেমনি স্বামী আমল করলে আপনার স্ত্রীর অন্য কোথাও মন যাবে না। দুজন দুজনের প্রতি আকর্ষণ বিদ্যমান থাকবে সব সময়। আর সম্ভব হলে মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর সাহায্য চাইবেন এবং প্রতিদিন 1000 বার ইস্তেগফার করবেন। আর সেটা না পারলে অন্তত 70 থেকে 100 বার ইস্তেগফার পড়বেন। এর জন্য অজু থাকা আবশ্যক নয়, তবে অজু অবস্থায় পড়া উত্তম। এটি আপনি মনে মনেও পড়তে পারেন, তবে যে কোনো উদ্দেশ্যে হাসিলের জন্য 41 দিন দৈনিক 1000 বার ইস্তেগফার পড়লে সেই আশা দ্রুত পূরণ হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন 70 থেকে 100 বার তওবা ও ইস্তেগফার করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হয়েও যদি দৈনিক 100 বার ইস্তেগফার পড়তে পারেন তাহলে আমাদের গুনাহের তো শেষ নেই। আমাদের তো আরো তাহলে বেশি বেশি ইস্তেগফার পড়া প্রয়োজন। তবে এটা মনে রাখতে হবে যে গুনাহ করলে তওবা আবশ্যক, কিন্তু ইস্তেগফার পড়ার জন্য গুনাহ করা আবশ্যক নয়। অর্থাৎ
আপনি কোনো গুনাহ করেন না বা না করেন, আপনি সব সময় মুখে বা মনে মনে ইস্তেগফার করবেন। এক্ষেত্রে সবচেয়ে ছোট দুটি ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আরেকটি হলো আল্লাহুম্মা গফিরলি। আপনারা চাইলে যে কোনো ইস্তেগফার পড়তে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টে আমি লিখে ফেলুন অথবা আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।